আজকে ভিন্ন পথে ট্রাভেল করব। আর এই মুহূর্তে আছি বরিশালের লঞ্চ ঘাটে। আজকে বরিশাল থেকে যাব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে যাব। তো এখন চলে এসেছি লঞ্চ ঘাটে। আপনারা চাইলে লঞ্চেও যেতে পারেন। আপনারা ভোলার যে লঞ্চ ছাড়ে ছোট লঞ্চ, সেই ছোট লঞ্চে আপনারা চাইলে শ্রীপুর যেতে পারেন। তবে আমি ভিন্ন পথে যাব। আমি এখান দিয়ে ট্রলার পাড়িয়ে কাউয়ারচর হয়ে তারপরে লাহারহাট হয়ে তারপর যাব। এতে সময় কম লাগবে। তো আমি এখন ট্রলারে উঠব। চরকাউয়া যেতে হলে এই ট্রলারে দিয়ে যাওয়া লাগবে। 5 টাকা ভাড়া রাখবে। এদিক দিয়ে প্রচুর লোক যাতায়াত করে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। একটার পর একটা ট্রলার এভাবেই সেরে যায়। আর এই বড় লঞ্চগুলো সেরে যায় বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে। ঘাটে দেখতে পাচ্ছেন আছে সুন্দরবন 16 এবং সুন্দরবন 15। আর এই লঞ্চটি দেখতে পাচ্ছেন, এটা সঞ্চিতা 1 লঞ্চ, যেটা ভোলা থেকে আসছে। আমাদের ট্রলার ছেড়ে দিছে, আছে কীর্তনখোলা নদীতে। এটা কীর্তনখোলা নদী। প্রচুর লোক যাতায়াত করে চরকাউয়া দিয়ে বরিশাল শহরে। এই 2টি স্পিড বোট ভোলা থেকে আসছে। আমি আসলে ভিন্নভাবে যাচ্ছি সময় বাঁচানোর জন্য। লঞ্চে গেলে 1.5 ঘন্টা লাগবে শ্রীপুর পর্যন্ত। আর আমি যদি এই চরকাউয়া হয়ে যাই তাহলে হয়তো 1 ঘন্টা লাগবে। চলে এসেছি চরকাউয়া খেয়াঘাটের কাছাকাছি। তো বরিশাল শহর থেকে এসে চরকাউয়া খেয়াঘাটে নেমে গেলাম। তো আমি এখন যাচ্ছি বাসে ওঠার জন্য। এখন যে লাহারহাটের বাসে উঠবো, বাসে ওঠার পরে যাব লাহারহাট ফেরিঘাট, যেখান থেকে ভোলার ফেরি সারে। চরকাউয়া এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন রুটের বাস ছেড়ে যায়। বাউফলের বাস ছাড়ে এখান থেকে পটুয়াখালীর। এটা হলো চরকাউয়া বাজার। এখন লাহারহাটের বাসে উঠবো আমি। সম্ভবত 30 থেকে 35 মিনিট লাগবে। লাহারহাটের বাস কোনটা? লাহারহাটের বাস ওই সাইডে। এটা হলো লাহারহাটের বাস। তো বাস থেকে নেমে গেলাম। 30 মিনিট সময় লাগছে। আর এটা হলো লাহারহাট লঞ্চ ঘাট। যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। ঘাটে এখনো লঞ্চ নেই।
তো এখানে ঘাটের টিকিট হলো 5 টাকা, 5 টাকা দিয়ে প্রবেশ করলাম। লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে, লঞ্চ বরিশাল থেকে আসবে। দেখতে পাচ্ছেন ভোলার থেকে ফেরি আসতেছে আর ফেরি যাচ্ছে। আর লঞ্চ হলো এদিক দিয়ে আসবে, এই খাল দিয়ে হলো লঞ্চ আসবে বরিশাল থেকে। বরিশাল থেকে এই লাহারাট আসতে লঞ্চের 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। আর এদিকে হলো ভোলা শ্রীপুর। আর ফেরিঘাট হলো ওই পাশে, যে লাহারাট ফেরিঘাট। আর এই স্পিড বোট দিয়েও মানুষ ভোলা যাচ্ছে, এনারা হলো ভোলা যাবে স্পিড বোটে। অবশেষে লঞ্চ একটি আসতেছে বরিশাল থেকে, এই লঞ্চই শ্রীপুর যাব। প্রায় 30 মিনিট অপেক্ষা করতেছি। তার মানে এই লঞ্চই আসলে ভালো হতো বরিশাল থেকে। আমি সময় বাঁচানোর জন্য বাসে আসলাম, কিন্তু এসে লঞ্চ পাইনি, সেই লেট হয়েই গেল। আর এদিকে আরেকটি ফেরি যাচ্ছে ভোলাতে। ফেরিতে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টা লাগে। আর শ্রীপুর যেতে আমার মনে হয় 30 মিনিট সময় লাগবে এখান থেকে। লঞ্চ চলে এসেছে, এখন লঞ্চে উঠবো। আর লঞ্চে উঠে গেলাম, এমবি আওলাদ লঞ্চ। আছে আওলাদ লঞ্চে ভোলা বরিশাল রুটের। দেখতে পাচ্ছেন একটি ফেরি যাচ্ছে লাহারাট থেকে, বরিশালের লাহারাট থেকে ভোলা যাচ্ছে। আর এই মুহূর্তে চলে এসেছি কালাবাদর নদীতে। এই কালাবাদর নদীর পাশেই হলো শ্রীপুর, দূরে দেখা যাচ্ছে শ্রীপুর, কিন্তু হয়তো আপনারা ক্যামেরায় দেখবেন না কুয়াশার জন্য। এই শ্রীপুরটি মেহেন্দিগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন। এই মুহূর্তে শ্রীপুরের কাছাকাছি চলে এসেছি। যে ফেরিটি দেখতে পাচ্ছেন, এই ফেরিটির পাশে যে চরটি দেখতে পাচ্ছেন, এটাই শ্রীপুর। এই শ্রীপুরটি অনেক বড় ছিল, এখন নদী ভেঙে নিয়ে গেছে অনেক। দূরে দেখা যাচ্ছে শ্রীপুর লঞ্চ ঘাট। আর 10 মিনিট সময় লাগতে পারে। ফেরিটিকে ওভারটেক করতেছি, ফেরিটি ভোলা যাচ্ছে, ভোলার বেদুরিয়াতে। এই ফেরিগুলো সরকারি ফেরি, বিআইডব্লিউটিসির। আর এদিকে হলো দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রীপুর ঘাট, এখানে নেমে যাব। লঞ্চ থেকে নেমে গেলাম, 30 মিনিটের মতো সময় লাগছে শ্রীপুর আসতে। আমার একটি ভুল ছিল ডিসিশনে, মানে বরিশাল থেকে লঞ্চে আসাই উচিত ছিল। তো শ্রীপুরে আজকে ঘুরবো, আজকে শ্রীপুরে ঘোরার পরে এখান থেকে আবার বরিশাল চলে যাব। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে আপনারা যারা ভোলা থেকে শ্রীপুর আসবেন, তারা বরিশালের লঞ্চে উঠে গেলে আপনারা শ্রীপুর নেমে যেতে পারবেন প্রতিমধ্যে। আর যারা বরিশাল থেকেও শ্রীপুর আসতে চান, তারা ভোলার লঞ্চে উঠে যাবেন বরিশাল থেকে। ভাড়া রাখবে বরিশাল থেকে 90 টাকা। আর যদি লাহারাট থেকে আসেন শ্রীপুরে, তাহলে ভাড়া রাখবে 40 টাকা। আর ভোলার ভেদুরিয়া থেকে শ্রীপুরের ভাড়া রাখবে 40 টাকা। তো আপনারা এভাবে যাতায়াত করতে পারেন।
চারিদিকে নদী।